সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে বেশিরভাগ সবজির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। মরিচের দাম পার হয়েছে 300 টাকা, বেগুনের দাম ঠেকেছে 200-তে। সবশেষ খবর জানাতে কারণ বাজারে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান, যাচ্ছি তার কাছে। ফরহাদ, বৃষ্টি মানুষের শুধু চলাচলের ভোগান্তি তৈরি করে না, বাজারে এসে মানুষের অর্থকষ্টেরও কারণ হয়ে দাঁড়ায়। কেননা এটির প্রমাণ পেয়েছি আমরা আজকে রাজধানীর কাঁচা বাজারে এসে। যেমন এই দোকানটিতে আমরা যেসব পণ্য দেখতে পাচ্ছি তার মাঝে টমেটো গত 2-3 দিন আগেও 120-30 টাকা বিক্রি হলো, আজকে বিক্রি হচ্ছে 160 টাকা। তারা সরবরাহ সংকটের কথা বলছেন। অন্যান্য সবজির দামের কিন্তু একই ধরনের পরিবর্তন, অর্থাৎ গত কয়েকদিনে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে এই সবজির দাম। এবং যদি একটু দাম ধরে বলি, প্রত্যেকটা পণ্যের দাম ধরে বলি, সেক্ষেত্রে আমরা বলবো যে বেগুনের দাম এখন দাঁড়িয়েছে, লম্বা বেগুন 150 আর গোল বেগুনের দাম ছাড়িয়েছে 200 টাকার ঘর। একই সাথে শসা, পটল, ঢেঁড়স অধিকাংশ সবজির দামই চড়েছে 60 থেকে 80 টাকার ঘরে। এছাড়া কাঁকরোল 100 টাকা বিক্রি হচ্ছে, মূলা 80 টাকা কেজি পর্যন্ত পৌঁছেছে। এছাড়া বরবটি, টমেটো সেটিও 120 থেকে 160 টাকার ভেতরে বিক্রি হচ্ছে। তবে সবচেয়ে বড় পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচের দামে। কেননা গত 2 থেকে 3 দিন আগেও এই কাঁচামরিচের দাম ছিল 160 থেকে 200 টাকার ঘরে, আজকে সেটি 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং অনেকে যেটি বলছেন যে কাঁচামরিচের এই দাম অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে, এবং এখানকার বিক্রেতারা বলছেন সরবরাহ সংকটের কথা। এবং গতকালকে তারা বলছেন যে 400 টাকা পর্যন্ত এই কাঁচামরিচের দাম চড়েছিল। এছাড়াও অন্যান্য সবজির দাম কিন্তু একই রকমভাবে বৃষ্টির অজুহাতে বেড়েছে। বিক্রেতারা কিন্তু বৃষ্টির কথা বলছেন, সরবরাহ সংকটের কথা তারা বারবারই সামনে আনছেন। পাশাপাশি আসলে বাজারের পরিস্থিতি অনেকটা এরকম, বৃষ্টির কারণে স্বাভাবিক মানুষের চলাচল অনেকটা ব্যাঘাত ঘটছে। সেটি কিন্তু এই পরিবহনেও ব্যাঘাত ঘটিয়েছে বলে বিক্রেতারা বলছেন। আমরা কিছুক্ষণ আগে মাছের বাজারে ছিলাম। অন্যান্য মাছের বাজার সপ্তাহ ধরেই কিন্তু চড়ে আছে। সবচেয়ে বেশি বেড়েছে আমরা দেখতে পেয়েছি যে ইলিশের দাম। আজকের পর থেকে আসলে ইলিশ 22 দিন ধরা বন্ধ থাকবে, অর্থাৎ যাতে মা ইলিশ ধরা বন্ধ হয় সেটির জন্য তারা আসলে এই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে ইলিশের দামেরও পরিবর্তন আমরা দেখেছি যে অন্তত 150 থেকে 200 টাকা পর্যন্ত বড় আকারে ইলিশের দাম বেড়েছে। পাশাপাশি মুরগির বাজারের দামও কিন্তু চড়া, কেননা 180 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 170 টাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। আর 310 টাকায় চড়েছে সোনালী মুরগির দাম, সেটি 300 টাকা ছিল বা 290 টাকা পর্যন্ত ছিল। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে এখনকার মতো বাজারের সবশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলাম কারণ বাজার থেকে।